জরুরি। এই জন্য যে তা মানুষ নেকির কাজ মনে করে করছে, অথচ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ও নীতিকে উপেক্ষা করা হচ্ছে, যা মানুষের জন্য একটা ভয়াবহ ব্যাপার। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আওয়া মুহদাসান লা ইউকবালু আনহু আদল ওয়া সারফ। কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, তাহলে তার নফল ইবাদত এবং ফরজ ইবাদত কোনোটাই কবুল হবে না। কাজেই আমাদের বিদআতকে পরিহার করা একান্ত জরুরি। আমরা সলাত আদায়ে বিভিন্ন পর্যায়ে বিদআতের আশ্রয় নিয়ে থাকি। আমরা সলাত আদায় করব, ফরজ সলাত যেমন আদায় করব, তেমন নফল সলাতও আদায় করব, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তার যেমন একটি আমরা বলি যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনে রাতে কেউ যদি 12 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে প্রতি নফল সমান তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধানটি এইভাবে পেশ করেছেন, 4 রাকাত হলে জোহরের পূর্বে, 2 রাকাত পরে, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত। এই হলো 12 রাকাত। অবশ্য অন্য বর্ণনাতে এভাবে এসেছে, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জোহরের আগে 4 পরে 4 পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। বর্ণনা এভাবে এসেছে, কেউ যদি জোহরের পূর্বে 2 রাকাত পড়ে, পরে 2 রাকাত পড়ে, সালাত হবে, নেকিও হবে। কি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেননি। ঠিক অনুরূপী আসরের পূর্বে 4 রাকাত এবং 2 রাকাতের কথা স্পষ্ট পাওয়া যায়। ঠিক অনুরূপী আপনার এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহাজ্জুদের সালাতের একটি বিবরণ পাওয়া যায় একাধিক সহিহ হাদিস থেকে। বিত্রের ব্যাপারে বিত্রেরও প্রমাণ পাওয়া যায়, 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, আরও কিছু বেশি পাওয়া যায়। ঠিক অনুরূপ সালাত দেখা যায় যাকে আমরা চাস্ত বা আওয়াবিন বা এশরাক বলে থাকি। ফজরের সালাত আদায় করার পরে যদি ওখানে বসে সূর্য ওঠার পরে 2 রাকাত পড়ে, তাহলে তা হবে এশরাক। যদি 8টা, 8:30 এরকম সময়ে পড়ে, 9টায়, তাহলে তা হবে চাস্ত। এটাই যদি 10:30, 11টা, 11:30 এরকম সময়ে পড়ে, তাহলে সেটা হবে আপনার আওয়াবিন। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য ঢোলার সাথে সাথে জোহরের পূর্বে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তাতে তাহাজ্জুদ সালাতের সমান নেকি পাওয়া যাবে। এছাড়াও বোঝা যায় যে যখনই মসজিদে প্রবেশ করবে তখনই 2 রাকাত সালাত আদায় করবে, সে যেই সময় হোক না কেন। মানুষ ক্ষমা চাওয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করবে, এটাও বোঝা যায়। মানুষ ওযু করলে 2 রাকাত সালাত আদায় করবে, এটাও বোঝা যায়। কিন্তু মানুষ কি ইচ্ছে মতো যখন তখন নফল সালাত আদায় করতে পারে? যেমন ধরেন সূর্য ওঠার পরেই হলো, তার যা ইচ্ছে 5-6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়তেই থাকলো। ঠিক অনুরূপী মাগরিবের পরে 6 রাকাত, 10 রাকাত, 8 রাকাত অনুরূপী পড়তেই থাকলো। ঠিক তাহাজ্জুদের নামে বা তারাবির নামে 8 রাকাত বা 10 রাকাত বা 12 রাকাত পর্যন্ত একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। পক্ষান্তরে কেউ যদি 20 রাকাত বা 30 রাকাত বা 40 রাকাত পড়ে, তাহলে এরকম কি অনুমতি আছে? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করতে গিয়ে বলতে চাই যে, দেখুন, যেহেতু সলাৎ আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম, যা আমাদেরকে রাসূলের সুন্নাত অনুযায়ী আদায় করতে হবে। এখন যদি আমরা মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন সালাত আদায় করি আর মনে করি যে এটা সালাতুল আওয়াবিন, এটা একটা 12 বছর সালাত আদায় করলে জানে কি হবে তাই হয়ে যাবে, এরকমভাবে যদি এই সালাত আদায় করি, তাহলে অবশ্যই তা বিদআত হবে। ঠিক অনুরূপী আমরা আপনার ওই সূর্য ওঠার পরে জোহর পর্যন্ত যদি ইচ্ছা মতো সালাত আদায় করতে থাকি, তাহলে অবশ্যই তা বিদআত হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যদি সালাত আদায় করি, তাহলে সুন্নাত হবে। শুধুমাত্র ইচ্ছা মতো সালাত আদায় করার একটি জায়গা রয়েছে, সেটা হলো জুমার দিন। জুমার খুতবা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত, মানুষ জুমার খুতবা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত যে কোনো সময়ে মসজিদে গিয়ে সে নির্দ্বিধায় পড়তে থাকবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসাল্লি মা কুদ্দিরা লাহু, সে সালাত আদায় করবে তার পক্ষে যেটা সম্ভব। ঠিক অনুরূপী আর একটা জায়গায় দিন রাত সালাত আদায়ের অনুমতি রয়েছে, তা হলো কাবা ঘর। মক্কায় মানুষ ইচ্ছা মতো দিন রাত সালাত আদায় করতে পারে। রাতেও মানুষ সালাত আদায় করলে ইচ্ছা মতো সালাত আদায় করবে, এমনটা অনুমতি আমরা দেখতে পাই না।
কাজেই আমাদের জন্য এটাই সুন্নাত হবে যে যখনই আমরা কোনো সালাত আদায় করব অবশ্যই তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হবে, তাহলে আমাদের ফলাফল হবে ভালো। অনুমোদিত পন্থায় সেটা হওয়াটাই বাঞ্ছনীয়। জি, আরো কিছু সালাত এখানে আছে সমাজে পড়া হয়ে থাকে। একটা হলো 15 শাবানের রাত্রিতে সালাতুল আলফিয়া বলা হয়, 1000 রাকাত সালাত, 100 রাকাত সালাত। তারপরে 27 রজব সালাত পড়া হয়, বড় সালাত পড়া হয়, মেরাজের সালাত নামে অনেক সালাত পড়া হয়ে থাকে। এগুলো সালাতের কোনো ভিত্তি নেই। জি, এগুলো বিদআত আমল। যদি এগুলো বিদআতি আমল, যদি ভিত্তি না থাকে সালাতের, ওই সালাত যদি মৃত্যু পর্যন্ত পড়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বরং একটা হাদিস পাওয়া যায়, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে দেখছিলেন সালাত আদায় করছে, জিজ্ঞেস করছে তুমি কতদিন থেকে সালাত আদায় করো, যে নাসাইয়ের মধ্যে আসছে, বলছে মুনযু আরবাইনা সানা, আনুমানিক 40 বছর যাবত। তো 40 বছর শুধু লাউ মুত্তা আলা হাদিহি মুত্তা আলা গায়রিল ফিতরাতি আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর না, মরা পর্যন্ত তুমি যদি এইভাবে সালাত আদায় করো, এরপরেও তুমি এই নীতির উপরে যদি এই নীতির মধ্যে মারা যাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বাহিরে মারা যাবে, উম্মত হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সালাত পড়তে হবে ওইভাবে যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তার দেখানো পদ্ধতিতে। যদি কোনো ব্যক্তি ঈদের সালাত 2 রাকাতের কাছে বেশি করে পড়তেছে, 4 রাকাত পড়ে, তাহলে হবে না। আবার যদি কম পড়তে চায়, বেতের 1 রাকাত, ঈদে 1 রাকাত পড়বো, তাহলে হবে না। তাহলে হবে যেভাবে পড়েছে, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানতে হবে। যে স্থানে তিনি পড়েছেন ওই স্থানে, যে সময়ে করেছেন ওই সময়ে, যে পদ্ধতিতে করেছেন ওই পদ্ধতিতে, যে সংখ্যক করেছেন ওই সংখ্যক, যে পরিমাণ করেছেন ওই পরিমাণে করতে হবে। এই 5টি শর্তকে আমরা মূল্যায়ন যদি করতে পারি, তাহলে পদ্ধতি হবে। যেটা শেখ আব্দুর রাজ্জাক সাহেব বলছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব সালাতকে তিনি নিয়ে আসছেন এই জায়গায় একটার পর একটা। তবে আমি আর একটা ব্যতিক্রম একটা কথা বলতে চাচ্ছি। এখন যে সালাত প্রচলিত আছে সমাজে, এই সালাত আমাকে মাপতে হবে সহিহ হাদিসের অনুযায়ী। যদি হলো মাপকাঠি, জি, ওটা হলো মাপকাঠি, এটা হলো মিজানুল আকবার, সবচেয়ে বড় মিজান। মানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে সালাতটা এখন পড়া হচ্ছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর দৃষ্টিতে পুরো সালাতটাই যেন বেদাতি সালাত। পুরো সালাত, কারণ তিনি বলছেন যে তুমি যদি বাগদাদের 100 মসজিদে সালাত আদায় করো, মা ওয়াজাত্তা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মসজিদে রাসূলের সালাত পাবে না। ফাত্তাকুল্লাহ ফি সালাতিকুম সালাতা সাহিবিকুম, তোমরা তোমাদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তোমাদের সাথীদের, বন্ধুদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই কথাটা অন্তত তিনি 241 হিজরির আগে বলেছেন। তার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা, সেটা হলো ওয়ারকাউ মার রাকিন বলে, অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো, এই কথা উল্লেখ করার মাধ্যমে সালাতের রূপটাকে নষ্ট করা হয়েছে। এখানে কোন কারণটা আসলো? তাদিলে আরকানটা সালাতে না থাকার কারণে আজকে সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে চলে গেছে। যেমন কেউ কেউ মূলনীতি তৈরি করেছে, লা ইয়াজুজু ইলহাকু তাদিল আরকান ওয়া হুয়া তামানিউনা ফিস সালাহ বাইনা রুকুয়ে ওয়াস সুজুদ ওয়া বাদাল কওমাতে। জি, শেখ মুজফফর বিন মহসিন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমরা আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। ততক্ষণ সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান
ডক্টর জাকিরের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা 7টায় ও পুনঃ সম্প্রচার দুপুর 2:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর আদেশ, একমাত্র আল্লাহর করো। নবীর নির্দেশ, সমস্ত নবীদের দাবি একটাই ছিল, তোমরা একমাত্র সেই আল্লাহর ইবাদত করো। কোরআনের ফরমান, ইবাদত করতে হবে তার, প্রশংসা গাইতে হবে তার, সিজদা শুধুই তার জন্য। হাসান জামিল, আমি জিকির করব আল্লাহর, আমি কিছু চেতে হলে চাইবো আল্লাহর কাছে, এটাই কালিমার দাবি। কত ভালোভাবে কালিমা প্রচারের দায়িত্বকে পূর্ণ করেন মুমিন। দেখুন কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার বিকেল 4:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, ইসলামিক বোম। ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে, যার অর্থ শান্তি। এটা মূল শব্দ সিলম থেকেও এসেছে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে। তারা বুঝতে পারে না ইসলামিক বোম, শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে। এটা পড়েছে যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা, মুশরিক ও কাফেরের মাঝে পার্থক্য হল সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম প্রথম খণ্ড, ঈমান অধ্যায়, হাদিস সংখ্যা 147। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসতে পারলাম, আলিল্লাহিল হামদ। আরো কিছু সালাত এখানে আছে, সমাজে পড়া হয়ে থাকে। একটা হলো 15 শাবানের রাত্রিতে সালাতুল আলফিয়া বলা হয়, 1000 রাকাত সালাত, 100 রাকাত সালাত। তারপরে 27 রজব সালাত পড়া হয়, সালাত পড়া হয়, মেরাজের সালাত নামে অনেক সালাত পড়া হয়ে থাকে। এগুলো সালাতের কোনো ভিত্তি নেই। জি, এগুলো বিদাত আমল। যদি এগুলো বিদাতি আমল, যদি ভিত্তি না থাকে সালাতের, ওই সালাত যদি মৃত্যু পর্যন্ত পড়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বরং একটা হাদিস পাওয়া যায়, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে দেখছিলেন সালাত আদায় করছে। জিজ্ঞেস করছে, তুমি কতদিন থেকে সালাত আদায় করো? যে নাসাইয়ের মধ্যে আসছে, বলছে মুনযু আরবাইনা সানা, আনুমানিক 40 বছর যাবত। তো 40 বছর শুধু লাউ মুত্তা আলা হাদিহি মুত্তা আলা গায়রিল ফিতরাতি আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর না, মরা পর্যন্ত তুমি যদি এইভাবে সালাত আদায় করো, এরপরেও তুমি এই নীতির উপরে এই নতির মধ্যে মারা যাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বাহিরে মারা যাবে, উম্মত হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এখানে আর একটা বিষয় লক্ষণীয়, সালাত পড়তে হবে ওইভাবে যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, তার দেখানো পদ্ধতিতে। যদি কোনো ব্যক্তি ঈদের সালাত 2 রাকাতের কাছে বেশি করে পড়তে চায়, 4 রাকাত পড়ে, তাহলে হবে না। আবার যদি কম পড়তে চায়, বেতের 1 রাকাত, ঈদে 1 রাকাত পড়বো, তাহলে হবে না। তাহলে হবে না। যেভাবে পড়েছে, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মানতে হবে,
যে স্থানে তিনি পড়েছেন ওই স্থানে, যে সময়ে করেছেন ওই সময়ে, যে পদ্ধতিতে করেছেন ওই সেই পদ্ধতিতে, পদ্ধতিতে। যে সংখ্যক করেছেন ওই সংখ্যক, যে পরিমাণ করেছেন ওই পরিমাণে করতে হবে। এই 5টি শর্তকে আমরা মূল্যায়ন যদি করতে পারি তাহলে পদ্ধতি হবে। যেটা শেখ আব্দুর রাজ্জাক সাহেব বলছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব সালাদকে তিনি নিয়ে আসছেন এই জায়গায় একটার পর একটা। তবে আমি আর একটা ব্যতিক্রম একটা কথা বলতে চাচ্ছি। এখন যে সালাত প্রচলিত আছে সমাজে, এই সালাত আমাকে মাপতে হবে সহিহ হাদিসের অনুযায়ী। যদি ওটাই হলো মাপকাঠি, জি, দাড়ি এটা হলো পাল্লা ওটাই। মাপকাঠি, এটা হলো মিজানুল আকবার, সবচেয়ে বড় মিজান। মানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে সালাতটা এখন পড়া হচ্ছে, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর দৃষ্টিতে পুরো সালাতটাই যেন বেদাতি সালাত। পুরো সালাতটাই কারণ বেদাতি তিনি সালাত। বলছেন যে তুমি যদি বাগদাদের 100 মসজিদে সালাত আদায় করো, মা ওয়াজাত্তা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মসজিদে রাসূলের সালাত পাবে না। সালাত পাওয়া। ফাত্তাকুল্লাহ ফি সালাতিকুম সালাতা সাহিবিকুম, তোমরা তোমাদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তোমাদের সাথীদের বন্ধুদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। এই কথাটা অন্তত তিনি 241 হিজরির আগে বলেছেন। তার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা, সেটা হলো ওয়ারকাউ মার রাকিন বলে, অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো, এই কথা উল্লেখ করার মাধ্যমে সালাতের রূহটাকে নষ্ট করা হয়েছে। এখানে কোন কারণটা আসলো? তাদিলে আরকানটা সালাতে না থাকার কারণে আজকে সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাইরে চলে গেছে। যেমন কেউ কেউ মূলনীতি তৈরি করেছে, লা ইয়াজুজু ইলহাকু তাদিল আরকান ওয়া হুয়া তামান্নুনা ফিস সালাহ বাইনা রুকুয়ে ওয়াস সুজুদ ওয়া বাদাল কওমাতে। জি, শেখ মুজফফর বিন মহসিন, ধন্যবাদ। ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ সাহেবকে এ মর্মে আলোকপাত করার জন্য আহ্বান করছি। সালাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত নবী এসেছেন সবাইকে সালাত আদায় করতে হয়েছে, জাকাত আদায় করতে হয়েছে, সওম পালন করতে হয়েছে। সালাত রাসুল ইবাদা, সকল ইবাদতের মূল হচ্ছে সালাত। একটা জিনিস স্পেসিফিকলি আমি আপনাদেরকে বলতে পারি, আওয়াবিন নামে 6 রাকাতের একটা নামাজ, এটা ভিত্তিহীন। আওয়াবিন নামে যে সালাতটা আছে সেই সালাতটা হচ্ছে দিনের বেলা। জি 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 দিনের বেলার যে সালাদটা আছে সেটা আমি পেয়েছি 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত আছে। আব্দুর রাজ্জাক ভাই তো 3 ভাগে জি, ভাগ জি, করছেন, জি জি 12 রাকাত 12 রাকাত পর্যন্ত আছে। 3 ভাগে ভাগ করতে 3 ভাগে না হোক 1 ভাগও যদি পড়ে কোনো একসময় পড়লে ওটার সংখ্যা হ্যাঁ, এই যে আছে। 2, 4, এইভাবে আছে, 12 আছে, পর্যন্ত আছে, আছে সহিহ বর্ণনা। আচ্ছা, কিন্তু মাগরিবের পরে নির্ধারিত সংখ্যা নাই, কিন্তু সালাতের আপনার কি পদ্ধতি আছে, এটাকে কোনো ফজিলত দ্বারা নিয়ন্ত্রণ করা হয়নি। আমি আপনার সাথে কথা যোগ দিই একটা কথা, আচ্ছা, সেটা হ্যাঁ, হলো যুক্ত করা যেতে পারে। যে কোনো সালাত আদায় করা যাবে। সালাতুত তওবা একটা সালাত আছে, বিপদগ্রস্ত একজন ব্যক্তি সালাত করবে, যখন বিপদে পড়বে তখন সালাত আদায় করবে। সালাতের নিষিদ্ধ ওয়াক্ত ব্যতীত সালাত আদায় করা যাবে না সেটা নয়, এই কথা বলা হচ্ছে। এই কথা বলা হচ্ছে না। আমার ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে হঠাৎ করে, এখন আমি 2 রাকাত সালাত আদায় করতে পারবো, করে আল্লাহর কাছে দোয়া করতে পারবো। অবশ্যই পারবে। এক, আমি একটা জিনিস চাইবো আল্লাহর কাছে, ক্ষমায় চাচ্ছে। এখন 2 রাকাত সালাত আদায় করবো, করে চাইবো। এখন যেটা ঘটছে সেটা হলো নির্ধারিত কোনো ব্যক্তি, আপনিও একটা কথা বলেছেন, সেটা হলো যে ফজিলত বর্ণনা করে নির্দিষ্ট কোনো সালাত নেই। যেমন আমরা একটা জিনিস দেখব যে এই সালাত আম, যখন ইচ্ছা তখন পড়তে পারবো, যেগুলো বলো সালাতুত তওবা, সালাতুল ইস্তিগফার। আমি সালাতুল নামকরণ বাদ দিয়ে আমি বলছি আম, জি, হ্যাঁ, আম, জি, জি। তাতাউবু, নফল, হ্যাঁ, তানাফফুল, তাহলে কথায় কোনো অমিল নেই। যে কোনো নফল আরেকটা করা বিষয়, যেতে পারে, কোনো আরেকটা অসুবিধা বিষয় নেই। এখানে যেহেতু বিষয়টা সালাতের, নিঃসন্দেহে আমাদের হতে হবে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে টোটাল নস থাকতে হবে। যার কারণে সালাতের প্রসঙ্গে যত বিধান এসেছে, পৃথিবীর আর অন্য কোনো প্রসঙ্গে এত বিধান, এত আলোচনা কিছু আসেনি। কারণটা হলো সালাতটা জিবরিল আমিনের মাধ্যমে নাজিল হয়নি, এটা নাজিল হয়েছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেখানে কোনো মাধ্যম ছিল না। এখানে কোনো মাধ্যম ছিল না। এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সালাতের ক্ষেত্রে যত কঠোরতা, কিছু কিছু বিষয় সালাতের ক্ষেত্রে দেখা যায় আল্লাহ নবী এতটুকু বরদাস্ত করেননি,
যদি পদ্ধতির ব্যাপারে এতটুকু বরদাস্ত না করেন, তাহলে তাহলে রাকাতের রাকাতের ব্যাপারে বরদাস্ত কেন করবেন? যেমন ঠিক আছে, যে ঠিক আছে, আমি আমি শেষ করে দিই। সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কাতার সোজা করো, সালাত শুরু করবেন। সহিহ মুসলিমের যে হাদিসটা, একজন ব্যক্তির বুকটা একটু বেড়ে সামনে গেছে, আগে আছে। একটু এগিয়ে গেছে, ঘুরেই বলছেন যে তোমরা কাতার সোজা করো। আওলা ইউখালিফুনাল্লাহু বুজুহাকুম, উজুহাকুম। হয় তোমরা কাতার সোজা করবে, নয়তো আল্লাহ তোমাদের চেহারাকে পরিবর্তন করে দিবেন। কথাটা খুব শক্ত। কেবল কাতার তো সোজা, বুকটা বেড়ে গেছে তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বললেন যে সুফু সুফুফাকুম ওয়ালা তাখতালিফু, তোমরা কাতার সোজা করো, তোমরা পার্থক্য করে অর্থাৎ পৃথক হয়ে বিচ্ছিন্ন হয়ে দাঁড়াও না। ফাতাখতালিফু কুলুবুকুম, যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে দাঁড়াও তোমাদের তাহলে তোমার অন্তরটা অন্তর বিচ্ছিন্ন হয়ে যাবে। হয়ে যাবে। কথাগুলো ছিল খুব হার্ড, শক্ত কথা, বোঝা যাচ্ছে এটা। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো এইরকম বিষয় দেখতেন তখনই জিজ্ঞেস করতেন। যেমন একটা প্রমাণ পাওয়া যায়, ফজর সালাতের পরে এক ব্যক্তি সালাত আদায় করছিলেন। বলছে, কি ব্যাপার, যে ফজর সালাত তো 2 রাকাত, তুমি আবার আর 2 রাকাত পড়ছো কেন, এই কোথায় থেকে পেলো? এই হাদিস প্রমাণ করো। ওই ব্যক্তি যখন বলল যে আল্লাহ নবী আগে আমি 2 রাকাত পড়তে পারি তাই পড়লাম, সাকাতা, আল্লাহ নবী চুপ করে গেলেন। তাহলে এই কথাটা প্রমাণ যে কোনো সময় যে কোনো নামাজ আওকাতে মানহিয়া ছাড়া না, যে কোনো সালাত পড়া যাবে না দলিল ছাড়া। আচ্ছা, এরপরে আসেন যে একটা বিষয় আছে, এটা মারাত্মক। রজব মাসে কোনো আমলই নেই, খামাখাই সালাত নিয়ে টানা কিন্তু লাভ। রজব মাসের প্রথম বৃহস্পতি বলে আমল আছে সালাতুর রাগায়েব বলে, এটাকে এটা করতে হবে, এটার কোনো ভিত্তি নেই, এটা বাদ, শেষ। আসেন এবার শাবান মাসে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি শাবানের ফজিলত আছে, কিন্তু এর মধ্যে নির্ধারিত কোনো ইবাদত নাই, ঠিক কথা, শেষ। আমরা শেষ পর্যায়ে চলে আসলাম এই আলোচনা পর্বের। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমি সম্মানিত আলোচক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা বিশেষ ব্যাপারে বিতর্কে জড়িয়ে পড়াটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দিনের সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়া। হ্যাঁ, অনেক বিষয় আছে যা মুখতালাফি বা বিতর্কিত, সে ব্যাপারে যদি কেউ সেটা এখতিয়ার করেন, আমরা তার কনসেপশনে আঘাত করতে চাইবো না। আমরা চাইবো যে কোরআন ও সুন্নাহর অধিক কাছাকাছি বিষয়গুলো আমরা গ্রহণ করলে বেদাত মুক্ত হতে সবচেয়ে বেশি সুবিধা হবে। আর যেগুলো ডাইরেক্ট নসের সঙ্গে মেলে না, সেগুলো পরিহার করে চলার অভ্যাসটাই সবচাইতে আমার মনে হয় অধিক নিরাপত্তার জন্য বেশি সহায়ক। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানেই আমরা এ পর্বের পরিসমাপ্তি টানতে চাচ্ছি। এর পরবর্তী পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন আশাবাদ ব্যক্ত করে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ। أرجو رضاك يا الله، أنت الرحيم يا الله، هبني عطاك يا الله، أنت الكريم منك العطاء يا الله، أنت العظيم يا الله، فيك الرجاء يا رمضان قد أهل بالصيام وأطل. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ। রমজান একটা সফলতা অর্জনের মাস। 12 মাস